দিস ইজ মানিশা। তো আজকে মার ট্রেনিং আছে সকালবেলা, তো তার জন্য অনেক সকালে উঠে পড়েছি, 5টার সময় তো উঠে পড়েছি, স্নান করেও নিয়েছি, এখন পুজো দিব। তো পুজো দিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কি মা এটা? খিচুড়ি। ও কিসের জন্য? লাঞ্চ। ও আমরা যে গাইস দার্জিলিং যাচ্ছি আজকে, তোমাদের তো বলাই হলো না। তো মা ট্রেনিং এর জন্য দার্জিলিং যাচ্ছি, তো আজকে তো সোমবার, আমরা তো কিছু খাবো না বাইরে, তার জন্য এই যে খিচুড়ি প্যাক করা হলো আর এই যে তরকারি, তো এটাই ব্রেকফাস্ট করতে হবে। তো এটাই খেয়ে আমরা এখন বেরিয়ে গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে মার ট্রেনিংয়ে। এই যে মা, এই যে আমি। বেরোনোর পরপরই আমরা টোটো পেয়ে গেছি বাড়ির সামনের থেকেই, তো টোটোতে উঠে গেলাম মা আর আমি। তো এবার জংশনে যাব, তো টোটোতেও বসে পড়েছি। এটা আমাদের লাঞ্চের ব্যাগ রেখেছি, আর দেখতে পাচ্ছ রাস্তা কতটা ফাঁকা। তখন বেজেছিল 7টা, তো 7টার সময় আমাদের এখানে রাস্তাঘাট এরকমই ফাঁকাই থাকে, যেহেতু শীতকাল, এখনও শীতটা তেমন যায়নি, সেইভাবে গরম পড়েনি, তো তাই জন্য তো সব রাস্তাই দেখতে পাচ্ছ ফাঁকা। তো আমরা চাম্পাশড়ি ক্রস করে নিলাম, তো এবার আমরা এখান থেকে নামবো জংশনে। তো এই যে মা নেমে ভাড়া দিয়ে দিল টোটোওয়ালাকে। তো এবার আমি জংশনে যাব, দেখব। তো টিকিট কাউন্টারে চলো, টিকিট কেটে নেওয়া হয়ে গেল। তো জয়ন্তকে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম কখন আসবে, তো এই যে ও চলে এসেছে। তুমি সবসময় দেরি করে এসবা, সব কোথায় বসতেছে? এখানে বসো, তোমার ডাঙার সামনে চলে গেছে। দেখ ওর এখানে সর্দি লেগেছে, আর ও খুবই ঘুমটিও, তো সকালবেলা উঠে আসতে হয়েছে, তো একটু তো ঠান্ডা ঠান্ডা লাগছিল ওরও। আমরা এখন বাসে উঠে গেছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। মা আমাকে বিরক্ত করে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি। এই যে মা, আরে তুমি চালটা খুলে তো। এই যে মা, অনেকক্ষণ বসে থাকার পর আমাদের বাস ছেড়ে দিল। তো এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ তোমরা বাইরে কতটা কুয়াশা, কিন্তু তেমন ঠান্ডা ছিল না শিলিগুড়িতে যতটা ঠান্ডা দার্জিলিংয়ে ছিল। তো এই যে এখন বাসটাও ছেড়ে দিল, তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। তো বাসটার কোনো হয়তো প্রবলেম হয়েছিল, তাই জন্য আমাদের জংশনে যে ডিপো আছে মাল্লাগুড়িতে, তো সেখানে চলে গেল। তো ওখানে গিয়ে বললো যে এখান থেকে নামতে হবে, অন্য বাসে উঠতে হবে। তো সেখানেই আমরা সেখান থেকে নেমে পড়লাম এই বাস থেকে। তো এখান থেকে আমরা নেমে আরেকটা বাসে উঠবো, তো কোন বাসটা ওটাই দেখছিলাম যে কোন বাসে উঠবো। তো এই যে আমরা এখান থেকে নেমে এখন এই বাসটাতে উঠছি। তো এই বাসে আবার সেম সিটেই বসতে বলেছে, যেটা আমাদের সিট নাম্বার ছিল, তো সেই সিট নাম্বারে গিয়ে আমরা আবার বসেও পড়বো। তো এই যে এবার এখান থেকে আলটিমেটলি বাসটা ছেড়ে দিল। ভালোই লাগছিল, দুজনের সাথে একসাথে বেরোতে পারি না সব সময়, যেহেতু মা একটু অড ফিল করে জয়ন্ত আর আমার সাথে একসাথে বেরোতে। যাই হোক, তো এখানে আমরা একসাথে একটু বেরোতে পারলাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য। বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল, বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল, হালকা হালকা কুয়াশা ছিল, দেখতেও ভালো লাগছিল। তো মা আর আমি এখানে বসেছিলাম, আর মাকে বলছিলাম যে কি দেখছো বাইরে, তো বলছে মা যে শুকনা, এটা কারোর সেন্টার হবে মাদের, ICDS-এর। তো যাই হোক, তো আমার সাথে এটা ওটা বলছিলাম, গল্প করছিলাম, আর জয়ন্তকে বলছিলাম যে হাই বলো এখানে। বলছি হ্যালো বলো, সবাইকে হ্যালো বলো। বলবে না, বলছে না কি বলবো বারবার। মা বলছি বলো, কি হবে বলো বলো, বলেই যাচ্ছি একটা কথা বারবার বলেই যাচ্ছি, ও বলেই যাচ্ছে না কি বলবো কি বলবো। আমি বলছি বলো বলো, তারপরে এই যে এখন বলবে, এই যে এখন মাকে বললাম বলো, তারপরে এই যে মা এখন বলবে। যাই হোক, তো চলো আবার একটু বাইরের দৃশ্য দেখে নিই। তো এই যে বাইরে দেখছিলাম, তো একটা নদী পড়বে সামনে, তো জল শুকিয়ে গেছিলো নদীতে, ওটাই মা আবার বলছিল যে জল শুকিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু খরার দিন, শীতকাল, তো জল তো শুকাবেই। তো আমরা বাইরের দিকেই দেখছিলাম, ভালোই লাগছিল পরিবেশটা, আর গাড়িটা কিন্তু খুব স্লোই চলছিল, মাঝখানে মাঝখানে অনেকবার দাঁড়াচ্ছিল। ভিউটা দেখো গাইজ কি সুন্দর। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে। তো এই যে জয়ন্ত দাঁড়িয়ে আছে, এখন আমরা বাসে যাবো। সবাই চলো। তো হয়তো কোনো কাজ করবে, যাই হোক বুঝেই নাও তোমরা ও কী করবে। তো যাই হোক, ও একটু দাঁড়ালো, তো আমি বাসের দিকে এগিয়ে গেলাম। তো আবার আমরা বাসে উঠে পড়লাম। তো এই ভিউটা বাইরের থেকে দেখছিলাম, ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করে নিই, খুব সুন্দর লাগছিলো বাইরের ভিউটা। তো ফোনটা বাসের থেকে জানলার বাইরে বের করে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে মা বলছে কি করছিস তুই, আর জয়ন্ত বলছে ফোনটা পড়ে যাবে, তারপরে কিন্তু ভালো লাগবে। তো এখানে মা কি বলছে শোনো। অজ্ঞান হয়ে যাবো গ্রামে।
তো তোমরা একটু ভিউটাও এনজয় করো, আমরাও একটু এনজয় করি। তো এখানে বসে বসে বোর হচ্ছিলাম আমি, তো আমি ভাবলাম একটু জয়ন্তকে আমি খোঁচাই। জয়ন্তকে আমার একটু জ্বালাতন করতে বেশ ভালোই লাগে, মজাই লাগে জয়ন্তকে এটা ওটা বলতে, আর ও খোঁচে যায় আর আমাকে এটা ওটা বলে, আমার কিন্তু বেশ ভালো লাগে এসব করতে। তো ওই যে ও এখানে বলছিল যে অফিসের গ্রুপে ফটো পাঠিয়ে বলবে যে ও কোথায় ঘুরতে এসেছে, যেহেতু ও ছুটি নিয়েছে অফিসে বলেনি কোথায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে যে ভিউয়ের ফটো তুলেছে তো সেটাই অফিসে দেখাচ্ছিল, আর আমি বলছিলাম দেখাচ্ছি, বলছে তুমি যে কি করো না। যাই হোক, তো এই যে আমি বলছি যে দেখাও দেখাও, ও বলছে না না কি দেখাবো এটা আবার, তো আমি বলছি দেখাও। তো যাই হোক, তো গল্প করতে করতে আমি আবার বললাম যে একটু হাই বলো সবাইকে, তো আবার একটু হাই বললো সবাইকে। আর বসে আছে আমার পাশেই, তো আমি ভাবলাম দেখি তো মা কী করে। তো যাই হোক, মাকে আমি বলছি যে বলো বলো কিছু বলো, তো মা চুপ করে আছে। তো দেখো ভিউটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছিল, সকালের ভিউটা আরও সুন্দর লাগছিল। আমরা কিন্তু যখন ঘুরতে যাই সকালে কিন্তু যাওয়া হয় না বেশিরভাগ সময়, তো সকালের ভিউটা আরও বেশি সুন্দর। এখানে আবার একটু ফুসুর ফুসুর করে নিচ্ছি আমরা, কোনো কিছু নিয়েই হয়তো বলছিলাম, মনে নেই কি বলছিলাম। তো যাই হোক, এখানে একটু আমার মেকআপের টাচ আপ করে নিচ্ছি, আমাকে বলছি একটু ভিডিও করে দাও। এই যে এটা লিপস্টিক, লিপ লাইনারটা লাগিয়েছিলাম, ওটার ভিডিওটা পাচ্ছি না। যাই হোক, তো এটা লিপস্টিক, এটা লাভার্থের লিপস্টিক, লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দর। এখন একটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব, দেখো কি সুন্দর লাগছে ভিউটা। মা আমার মা এখানে এসে নেশা করছে গাই। তো এখানে আবার একটু বাস দাঁড়িয়ে পড়লো, যেহেতু জ্যাম, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আবার ফোনটা আমি বাইরে বের করে ভিডিও বানাচ্ছি। তো মা বলছে কী সব করছিস তুই, ভিডিও বানানোর জন্য ফোন কাছের থেকে বের করে দিচ্ছিস, এত দামি ফোন নিয়েছিস, তো মেকআপের ভিডিও মানে যাই হোক কাজের জন্যই নিয়েছি আমি, ভিডিওস বানানোর জন্যই, তোমরা জানোই আমি মেকআপের ভিডিও বানাই। তো মা বলছে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় কী হবে, এরকম করিস না। তো যাই হোক, মা এই যে কাজটা বন্ধ করে দিল, এই জন্য ঠান্ডা হাওয়া ঢুকছিল তার জন্য কাজটা বন্ধ করে দিল। হ্যালো, নিশ্চয়ই ভালো। ট্রেনিং করার ইচ্ছা আছে না? তুমি কি করতে আসো? ট্রেনিং নিতে, নাকি ট্রেনিং সেন্টার ট্রেনিং নিতে, নাকি ঘুরতে? দেখে তো তোমার মনে হচ্ছে না। দার্জিলিং ঘুরতে আসছো, তোমার তো ট্রেনিং। দাঁত দুধ খাবে না, যার দাঁত তার বড় বাড়ি। তো এখানে একটা সুন্দর মন্দির দেখে নিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই মন্দিরটা। তো যাই হোক, ভালোই লাগছিল দেখতে, সুন্দর, আর খুব ঘুম পাচ্ছিল আমাদের সবারই। তো এই যে এখানে জয়ন্তও ঘুমাচ্ছে, এখানে মাও ঘুমাচ্ছে, আর আমারও খুবই ঘুম পাচ্ছিল, মানে এত টায়ার্ড লাগছিল, সেই সকাল 5টার সময় উঠেছি। তো যাই হোক, আমিও একটু দেখো আমার অবস্থা, আমার চোখগুলো দেখে বুঝতে পারবে আমার কতটা ঘুম পাচ্ছে, আর সিরিয়াসলি ঘুম পাচ্ছিল। তো আমিও ভাবলাম একটু ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। তো অনেকক্ষণ ঘুমানোর পর দেখলাম অনেকটা দূর চলে এসেছি, আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ভাবলাম একটু ভিডিও করে নিই, ভালোই লাগছিল ভিউটা দেখতে ট্রেনের সাথে। তো যাই হোক, এবার আমরা বাস থেকে নেমে গেলাম দার্জিলিংয়ে, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো জয়ন্ত বলছে চলো ফোনটা রেখে চলো। এখানে এখন তোমরা দেখতে পারবে, শুনতে পারবে যে মা আর জয়ন্ত আমাকে বলেই যাচ্ছে যে ভিডিও করা বন্ধ কর, ফোনটা রাখ। আমি বলছি না, ব্লগ করছি, যে ভিডিও করা বন্ধ করব কীভাবে, ব্লগ কি হাফ করে রেখে দেবো, ভিডিও করা বন্ধ করলে ব্লগটা কীভাবে করব, যেহেতু রাস্তায় প্রচুর ভিড়। কথাটাও ঠিক যে ফোনটা হাত থেকে নিয়ে চলে যেতে পারে বা ফোনটা পড়ে যেতে পারে ভিড়ের মধ্যে, তো তার জন্য বলছিল, ভালোর জন্যই আমার বলছে দুজনই। কিন্তু আমি বলছি যে আমি ব্লগটা কি আধা করে রেখে দেবো, ব্লগটা বানাবো না। এই যে বাস স্ট্যান্ড থেকে নেমে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মার ডিওমো অফিসের দিকে, যেখানে মার ট্রেনিং সেখানে। তো ভিউটা দেখতে পেলে কতটা সুন্দর লাগছে। তো জয়ন্ত দেখাচ্ছে, এদিকে কিছু একটা দেখাচ্ছিল, আমার মনে নেই কী দেখাচ্ছিল। এই যে মা আগে আগে যাচ্ছে, এবার জয়ন্তও যাচ্ছে। জয়ন্ত বলছে তুমি মার সাথে যাও, আমি বলছি আমি ভিডিও বানাবো, তুমি আগে আগে যাও, আমি ভিডিও বানাতে বানাতে আসছি। তাই ও রেগে যাচ্ছে যে ফোনটা রাখো, পড়ে যাবে, ফোনটা পড়েই যাচ্ছে বারবার, আর আমি রাখছিলামই না। তো ব্লগটা বানাতে শুরু করেছি, কীভাবে ফোনটা রাখবো, তাহলে ভিডিও কীভাবে বানাবো বুঝেই না, কি বলবো।
আর এখানে আমার মুখটা কখন ব্লার হয়ে গেছে আমি দেখতেই পাইনি। তো যাই হোক, এই যে আমি ভিডিও করছি বলে দেখো বলছে মোবাইলটা ঢিল মারবে, আর মা বলছে হ্যাঁ ঠিকই আছে, মোবাইলটা ঢিল মেরে ফেলে দেওয়াই দরকার, যেহেতু ও কথা শোনে না। এই যে এটাই হচ্ছে মার মানে যেখানে ট্রেনিং, তো সেই রাস্তাটা। তো এবার এদিক দিয়ে আমরা যাবো, এই রাস্তাটা দিয়ে। দেখো এই যে আমার জয়ন্তর সাথে আবার ঠোকাঠুকি লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। ও বলছে ভিডিও করতে না করতে, আর যদি ব্যথা পাই আরও ব্যথা দিবে। আমি বলছি ওগুলোই বলবা। ও বলছে হ্যাঁ বলবো, আমি কথা শুনি না, তার জন্য তো আমি রেগে যাচ্ছি আমি। আর যে জয়ন্ত আগে আগে যাচ্ছে খাবারের ব্যাগ নিয়ে, এই যে মা যাচ্ছে জলের বোতল আগে নিয়ে, আর আমি স্টাইল করতে করতে যাচ্ছি। পৌঁছে যাচ্ছে আমরা গাইস, পৌঁছে যাচ্ছে। হ্যাঁ ঠিক হ্যাঁ হাম। তো এই যে আমরা ভিতরেও ঢুকে গেছি মার ট্রেনিং যেখানে হবে, তো সেই সেক্টরে। তো এখন মা বলছে যে বেরোনোর সময় আমাকে কিন্তু ভালো মতন কয়েকটা ফটো তুলে দিবি, যেহেতু মাদের গ্রুপে মাকে ফটো দিতে হবে, যেহেতু মা এখানে এসেছে ট্রেনিংয়ের জন্য। তো এই জন্য বলছিল। তো আমাদের সবারই খুব টয়লেট পেয়ে গেছিলো। তো এখানে তো টয়লেট ছিলই। তো ঢুকেই আমি আর জয়ন্ত ভাবলাম যে আমরা ওয়াশরুমে যাব। মা তো এখন ভেতরে ট্রেনিং সেন্টারে যাবে, তো মা এখন যেতে পারবে না, মার দেরি হয়ে গেছিলো। আমরা পৌঁছাতে 12টা বেজে গেছিলো, যেখানে আমাদের 11:30টার মধ্যে ঢোকার কথা ছিল। বাসের জন্য আমাদের আধা ঘন্টা লেট হয়ে গেছে, তো মা আগে ওখানেই যাবে। তো এখন জয়ন্ত ওয়াশরুমে যাবে, তো আমি মার সাথে ভিতর অবধি যাবো, মার ট্রেনিং সেন্টারটা কোথায় ওটা দেখবো। তো মা ওখানে যাওয়ার পর তারপর আমি ওয়াশরুমে যাবো ভেবেছি। তো মাকে এখানে বলছি যে আমাকে একটু ভিডিও করে দিলে না, একটাও আমি করে যাচ্ছি একা একা ভিডিও। তো মা এখন কোনো ধ্যানই নেই, কারণ মার এখন দেরি হয়ে গেছে, আগে ওখানে যেতে হবে। আর লাঞ্চের ব্যাগটা মাকে আমি দিয়ে দিলাম যে মা তুমি নিয়ে যাও, আমি এখন বাইরে কোথাও নিশ্চয়ই একটু ঘুরতে ফিরতে যাবোই আমরা। তো লাঞ্চের ব্যাগটা কোথায় রাখবো, তো তুমি ওখানে রেখে মানে ট্রেনিং করতে পারবে। তো এখানে খুঁজছিলাম যে কোথায় মার ট্রেনিং সেন্টারটা। তো এই যে একটা আন্টি চলে এসেছে, মানে ম্যাডাম। তো উনি ট্রেনিং সেন্টারে মাকে নিয়ে যাবে। তো এই যে এখন এখানে মাকে ট্রেনিং সেন্টারে ঢুকিয়ে দিল, তো দরজাটাও বন্ধ করে দিবে। তো আমি ওর ফাঁকে একটু ভিডিও করে নিলাম। মা ওখানে এখন গিয়ে বসবে, ওই যে বসেও পড়লো। তো মা এখানে বসবে, তো আমরা একটু বাইরের থেকে ঘুরে আসবো, দেখবো দার্জিলিংয়ের কোথাও দেখি কোথাও যাওয়া যায় নাকি। তো অনেকক্ষণ থেকে মাকে আমি বলছিলাম, মানে ভাবছিলাম যে মা যাতে দেখে আমি বলবো বেরোচ্ছি। তো মাকে বললাম যে মা ঘাড় নেড়ে দিল। তো আমরা এখন মানে একটু বেরোবো, এই যে আমি বেরিয়েও করলাম, ওয়াশরুমে যাবো, তারপর বেরোবো। বলো কিছু ভালো লাগছে ঠান্ডায় ঘুরতে, টুপি ছাড়া, টুপি না নিয়ে চলে আসলে। হ্যাঁ হয়রান হলো না, ওখানে যাবো না, হোক চলো। গাড়ি যায় না আপনার হাইটে, 2 কিলোমিটার বেশি না, চোখ লাগবে। চলো 2 কিলোমিটার। আরে এইদিকে আবার কোথায় যাচ্ছ? বললাম একটু ভিডিও করে দাও, আমি একটু এখান দিয়ে হেঁটে হেঁটে যাই, জায়গাটা খুব ভালো লাগছিলো দেখতে। তো জয়ন্ত একটু ভিডিও করে দিল। বলো কেমন লাগছে আমার আউটফিটটা আজকের। ভেবেছিলাম দার্জিলিংয়ে তেমন ঠান্ডা হবে না, যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। আমি মানে বুঝতেই পারিনি, অনেকটাই ঠান্ডা ছিল। আসতে বলছি আসবো না। সোনু সোনা, চলো এখানে দাঁড়া একটু, কি সুন্দর রৌদ্র গাইজ, সুন্দর ভিউ দার্জিলিংয়ের, দেখতে পাচ্ছ তোমরাও। চলে আসো আমাদের সামন স্পেশালের সাথে। আজকে কি ডে? আজকে প্রমিস ডে গাইজ। আজকেও আমার সাথে দেখা করতে আসছে, আমরা প্রমিস করবো, কিছু একটা প্রমিস করবো। প্রমিস করো। হ্যাঁ, এখান থেকে এখন অপশন করলে ধুমধার একটা পিটাবো। না প্রমিস, এই যে না, ভালো একটা প্রমিস করবে। হ্যাঁ হ্যাঁ, প্রমিস করবো। প্রমিস করো হ্যাঁ, প্লিজ, promise না করলাম প্রমিস তো। করো। হয়েছে তো? এই বন্ডটা যাতে এরকমই থাকে, এই প্রমিসটা করো, করো আর স্ট্রং করবো, এটাই চেষ্টা করবো। প্রমিস করো, কিন্তু এখনই ধোলাই খাওয়া ধান্দা প্রমিস করতেছো। করো, প্রমিস করো। হ্যাঁ বন্ডটা যাতে স্ট্রং থাকে লাইফ টাইমের জন্য।
সারা জীবনের জন্য 100 বছর পর্যন্ত প্রমিস করবো। আমি প্রমিস করতেছি, তুমি হ্যাঁ করো। প্রমিস করবো না? হ্যাঁ তো হ্যাঁ তো দেখো গাইস, জবরদস্তি দেখছো তোমরা, জবরদস্তি প্রমিস করলো। কেমন হাঁটবা তো মোবাইলটা রাখা হাঁটো। হাঁটবা না, হাঁটবা, টানতে টানতে নিয়ে যাচ্ছে গাইস। এলাম গাইস, দেখো রাস্তাটা এখান থেকে কত কিলোমিটার, কত দূর? 1.5-2 কিলোমিটার এখান থেকে বলে আমাকে হাঁটা হাঁটা নিয়ে যাবে, তাই আমি না করে দিলাম। আমার অবস্থা টাইট, পারবো না। আমি এখান থেকে কয়েকটা ফটো তুলে বেশি না, এইখান থেকে জাস্ট ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা পার করে ওখান থেকে 1 কিলোমিটার। দেখো গাইস, ধান ক্ষেত, এখানে ছোট ছোট ধান ক্ষেত, সরি ধান ক্ষেত তো না, কি গাছ? ছোট ছোট মানে হয়েছে ধান। এটা ধান না গম? ধান, হ্যাঁ সরি গম, আমি জানি না, তোমরাই বলো এটা কি। আমি বললাম ধান, ও বললো গম। দেখো তো, গম না জব? তোমরাই বলো যে এটা কি গাছ। এই যে এইটা ধান, গম না জব? তোমরা কমেন্ট করো এটা ধান, গম না জব। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে মনে হয় জব। তো আমার মনে হচ্ছিলো ধান, তো জয়ন্ত বললো গমও হতে পারে। তো যাই হোক, তো খুব সুন্দর লাগছিল। আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, জায়গাটা খুব ভালো লাগছিল। তো এখানে আমরা অনেক ফটোস তুলেছি, ভিডিওস বানিয়েছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর ভিডিওস বানানো হয়নি। তো এখানে আমরা বসে লাঞ্চ করেছি, মা, আমি আর জয়ন্ত। যেহেতু আমরা খিচুড়ি নিয়ে এসেছি, তোমরা আগেই দেখেছো প্রথমেই, তো ওটাই আমি খেয়েছি। আর এখান থেকে মার জন্য যে লাঞ্চটা দিয়েছিল ওটা জয়ন্ত খেয়েছিল, একদমই মানে বাজে ছিল। তো যাই হোক, ওর পেট তেমন ভরেনি, আমরাও তেমন খেতে পারিনি। তো সে লাঞ্চের ভিডিওটা করা হয়নি, যেহেতু তাড়াহুড়ো ছিল, মাদের আবার ট্রেনিং হতো। এই যে এখানে এখন সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়েছে, আমি একটু ভিডিও করে নিই। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, মার ট্রেনিং শেষ হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে এই যে মা আর আমি জয়ন্ত দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্য। বেরোচ্ছি এখন আমরা। এই যে আমাদের সামনে একটা কুকুর। তো গাইস, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে। তো এবার আমরা বাস ধরবো, চলো বাসের সামনে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা তখনও দার্জিলিং থেকে বের হইনি, মানে বলছিলাম যে সেই ডিওমো অফিস থেকে বেরিয়ে গেছি যেখানে আমার ট্রেনিং হয়েছে। তো যাই হোক, ভুলভাল বলছিলাম। ঠান্ডা এত ছিল গাইস, মানে কি বলবো, হাত পা জমে যাচ্ছিল, এত ঠান্ডা লাগছিল তখন, মানে মারাত্মক ঠান্ডা লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন বাস ধরবো। তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, তো একটা বাস চলে গেছে, তখনই ছেড়ে দিয়েছে। আমরা ভাবলাম যে ওই বাসে আমরা উঠবো, কিন্তু সেই বাসে আমরা উঠতে পারিনি, জায়গায় ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য জায়গা ছিল না, পুরো ফুল হয়ে গেছিলো। তো এখন যে বাসটা এখন আমরা উঠবো, তো সেই বাসটা একটু দেরি করে আসবে। তো তার জন্য আমাদের টিকিট কাটতে হবে, তার জন্য আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। তো ওই যে যেই বাসটার কথা বলছিলাম যে ছেড়ে দিচ্ছে, তো ওই বাসটা এখন জয়ন্ত দেখতে যাবে, তার জন্য আমি ভিডিও করছি বলে বলছে, দূর তুমি ভিডিও করছো, দাঁড়াও বাসটা দেখতে দাও। তো যাই হোক, তো এই যে এখন টিকিট কাটতে চলে এসেছে। তো এখানে বলছে যে না, এখানে তো শিলিগুড়ির টিকিট না, তো আরও যেখানে যেতে হবে, তো সেখানে যাচ্ছিলো। ওই যে সামনে দেখছো যে লোকটা যাচ্ছে জয়ন্তর আগে আগে, সবুজ জ্যাকেট পরা। তো আমরা ভেবেছিলাম উনি টিকিট কাউন্টারে নিয়ে যাচ্ছে আমাদেরকে, কিন্তু না, উনি আমাদেরকে কোনো গাড়ির ব্যবস্থা করে দিচ্ছিল যাতে উনিও কিছু টাকা খেতে পারে আমাদের থেকে, কিন্তু আমরা সেই গাড়িতে যাব না, বাসেই যাব। তো জয়ন্ত ওই যে দেখতে পেলে ওখানে দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারের সামনে, ওটা শিলিগুড়ির ওখানে টিকিট কাউন্টার। তো ওখানে ও টিকিট কেটে নেবে, আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি। টিকিট কেটে আসবে, তারপরে বাস আসবে, তারপরে তারপরে আমরা বেরোবো না। তার জন্য কিছু করতে চাও? বলো না, বলো। আমি ব্লগ যাই। তো আমরা 3টা থেকে 4টা 10 পর্যন্ত অনেকক্ষণই ওয়েট করছিলাম টিকিটের জন্য। খাই দেখো কেমন টেস্ট, মোটামুটি ভালো না। মোটামুটি অত ভালো না। মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, আর খিদেও পেয়ে গেছিলো, ভাবলাম একটা চানাচুরের প্যাকেট কিনে খাই। তো ওটাই খাচ্ছিলাম আর বলছিলাম তেমন একটা ভালো না। আমি আর মা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো তারপর জয়ন্ত চলে এসলো টিকিট কেটে। তো এবার আমরা বাসে উঠবো, বাস তো চলে এসেছে, তারপরে টিকিট দিয়েছে। তো জয়ন্তকে বললাম টিকিটটা দাও, টিকিটটার একটু ভিডিও করে নিই। এই যে টিকিটটা। তো আমরা 2টা সিট পেয়েছিলাম, তো 2টা সিটে আমরা 3জন অ্যাডজাস্ট করে বসেছি। তো মাঝখানে আর ভিডিও করা হয়নি, তো ডিরেক্ট শিলিগুড়িতে এসে আমি ভিডিও করছি। তো এখানে আমরা এবার বাস থেকে নেমে পড়লাম। তো বাসটা আবার ডিপোতেই দাঁড়িয়েছে, জংশনে জয়ন্ত বাইক পার্ক করে রেখেছে।
তো ডিপোর থেকে জংশন পর্যন্ত জয়ন্ত হেঁটে হেঁটে যাবে বাইক পার্কিং থেকে নেওয়ার জন্য। তো সেখান থেকেও বাড়ি যাবে বাইক নিয়ে। তো আমরাও ওইখান থেকে এখন টোটো করে চম্পাশুড়ি যাব, তারপর বাড়ি যাব। তো জয়ন্ত বলছে এখন তো ফোনটা রাখো, চলে এসেছি। আমি বললাম এদিকে আসো, একটু ভিডিও বানাবো। ওরা দুজন কথা বলেই যাচ্ছে, আমি বলছি এদিকে আসো, ভিডিও বানাবো। তো বলার পরে অনেকক্ষণ পরে আসলো। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে, আর পেজটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, বাই।